এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য, প্লিজ কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। কি গো, কাজ করছো? কি আবার তুমি চলে এলে? হ্যাঁ, একটু কিছু অফিসের কাজ আছে। শোনো না, বসে শোনো না, কোথাও ঘুরে আসি। একটা কাজ আছে, সেটা আমি রেডি করে চুপ করো, তোমার কাজ 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 খালি এই কাজ ওই কাজ। চলো না, আমরা কোথাও ঘুরে আসি। ঘুরতে যাবো মানে? হ্যাঁ চলো। আর এছাড়া তো আমি মাকে তো সব বলেছি, পলাশবনিতে আমাদের একটা গ্রামের ওখানে একটা বিশাল বড় প্রজেক্ট চালু হচ্ছে, তো সেই প্রজেক্টে আমার কিছু কাজ আছে, সেখানে আমার কতদিনের জন্য যেতে হবে। আবার ঘুরতে যাবো মানে? তাহলে ওখানেই চলো, ওখানে নিয়ে চলো। ঘুরতে যাওয়ার জায়গা নয়, এছাড়া আমি থাকবো কোয়ার্টারে। যাবো, আমি যাবো তো কোয়ার্টারেই থাকবো, কোয়ার্টারেই যাবো। এই দেখো না মা কেমন এই বাচ্চাদের মতো বায়না করছে। তো আমি তো তোমায় বললাম যে আমি আমার পলাশবনিতে একটা নতুন প্রজেক্ট চালু হয়েছে, সেখানে আমার যেতে হবে কিছুদিনের জন্য। তো এখন ও বায়না করছে ও যাবে। আমি যাবো, আমি যাবো। কোয়ার্টারে থাকবি কেন? ওখানে তো তোর কাকারা রয়েছে, কাকার বাড়ি ওকে নিয়ে যা। আমি তো সব শুনছি। হ্যাঁ, মানে কাকাদের বাড়ি। হ্যাঁ, ও তো বিয়ের আগেও গেছিল একবার, ও তো জানে। হ্যাঁ, সেটা স্বল্প সময়ের জন্য আমি গিয়েছিলাম, ছোট থেকে ওখানে বড় হয়েছি আমি তো সব। যখন তোমাদের ওটা গ্রামের বাড়ি, তাহলে আমি যেতেই পারি। ওখানে গ্রামের বাড়ি, ওখানে আমি ঘুরতে যাচ্ছি না। এছাড়া তুমি গ্রামের রাস্তাঘাট তুমি কিছু চেনোই না। তা আমার বেরোবার দরকার কি আছে? আমরা তো তোমার সাথে বেরোবো, ওদের আরো লোকজন আছে তো বাড়িতে, কাকারা সব রয়েছে, তো কাকার ভাই বোনরা রয়েছে। এছাড়া দেখো ওখানে যে সমস্ত অত বড় আমাদের ফ্যামিলি আছে। আমি যাবো। তুমি শোনো নিয়ে যা। মা, দেখো ওখানে আমি কিন্তু ঘুরতে যাচ্ছি না, ওখানে আমি কাজের পারপাসে যাচ্ছি। তোমার জান এটা বোঝো, ওকে বোঝাও। তুই নাহলে কাজ করবি, পুরাতন বাড়িতে ওরা সব রয়েছে তো, ওদের কাছে বৌমা থাকবে। বলো না মা, বোঝাও না, বলো না। আরে পুরাতন বাড়িতে তো আছে, মানে আমাদের গ্রামের বাড়িতে তো সবাই আছে। দেখো ওকে কিন্তু তবে আর কি বলে দাও তুমি, যে যেন একা একা আর কি রাস্তাঘাটে বার হয়। একা একা বেরোবে কেন? ওখানে তো সব ভাই বোনরা রয়েছে। চ, সব ঠিক হয়ে গেল, প্যাক করে নেবো। হ্যাঁ, তাহলে আমি যাচ্ছি। মা যা বলবে আর কি বলবো, আমি মায়ের উপরে কোনোদিন কথা বলেছি? ঠিক আছে, তাহলে প্যাক করে নিচ্ছি। হ্যাঁ মা, বলছি না, আমি এক্ষুনি একদম বারো, আমাকে একটু খেতে দাও, ঠিক আছে? হ্যাঁ, আমি যে ওইটাই জিজ্ঞাসা করতে এসেছি, যে এক্ষুনি খেতে দিয়ে দিই তাহলে। হ্যাঁ, আমি এখনই বার হবো, তুমি এক কাজ করো, কিছু খাবার রেডি করো। হ্যাঁ। মাও বললো যাবো ওকে নিয়ে। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। তুমি রেডি হই, প্রস্তুতি নিই। পলাশবনি গ্রাম। না, ওটা হচ্ছে 7 days মধ্যে আমি ওটা ক্লিয়ারলি একদম, হ্যাঁ একদম ফাইনালি করে দেবো। তো আজকে না ওটা হচ্ছে প্রপারলি ওটা সম্ভব নয়। আমি স্যারকে ওটা মেল পাঠিয়েছি। একদম যে নিউ প্রজেক্ট এই সম্পূর্ণ, এটা তো একদম সাহেব তো বলেই দিয়েছেন, এটা কোনো মতে রিকভার করা যাবে না। ছাড়া আমি এই প্রজেক্ট যতক্ষণ না কমপ্লিটলি হচ্ছে ততক্ষণ আমি এখান থেকে, আপনি ব্যাপারটা শুনুন। ভুলু না নিশ্চয়ই আমাকে খুঁজতে এসেছে, যাই ওখানটায় দেখি। ভুলু, আমাকে নিতে এসেছো? তুমি কি বিয়ে করেছো? করবো নি, আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি জানি তুমি আমায় নিতে এসেছো। না দেখো, আমাদের এই প্রজেক্টে কাজের জন্য পারপাসে, কিন্তু বলছি যে এখানে তো প্লেসটাও তো ভালো না, পাবলিক প্লেস। এছাড়া আমার না, চলো। আরে শোনো, আমি বলছি তোমাকে একটা, অনেকদিন পরে দেখা হয়ে তোমাকে গেছে, একটা আমার কথা বলার আছে, ভালো করে শোনো। এটা একটা পাবলিক প্লেস। আমি অনেকদিন ছিলে না, চলো আমাদের বাড়ি চলো না। আজকের এই বছরে তোমার সঙ্গে দেখা হয়ে গিয়েছে, আমি মানছি, সব কটা স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। কিন্তু যখন তোমার সঙ্গে দেখা হয়েছে, তা আমি তোমাকে একটা কিছু কথা বলতে চাই, কিন্তু আমাকে সেই সুযোগটা তুমি অন্তত আমায় দাও আজকে। আমি কোনো কথা শুনতে চাই বলি শোনো, যখন দেখা হয়েছে তুমি আমার বাড়ি চলো, না আমি এক্ষুনি পুকুরে ঝাঁপ মারবে পানা। শোনো, একদম মাথা গরম করবে না আজকে। না। বাড়িতে বাবার অসুস্থতার কারণে এই আমাদের বিয়ের কথাটা বাড়িতে বলতেই পারিনি। বাবার কথা দেওয়া বাবার বন্ধুর মেয়ের সাথে যে আমার বিয়ে হয়ে গেছে, একে এখন কিভাবে জানাই? এখানে এসে আমার অতীতের সম্মুখীন হতে হবে, আমি নিজেই বুঝতে পারিনি। কি ভাবছো তুমি? না মানে আমি কি পাগলের মতো বকে যাচ্ছি নাকি?
না থেকে আমি কথা বলছি তুমি সাড়াই দিচ্ছ না। না না আমি তোমার কথাটা সমস্তটাই শুনেওছি আর কি মানে বুঝেওছি। শোনো আজকে কিন্তু এছাড়া আমার অন্তত কোনো পক্ষে শোনো আমি এবারে এসছি আমাদের না মানছি এসছো তুমি বাড়ি চলো। আমাকে একটা আমাকে সুযোগ দাও আমি তুমি এখানে হ্যাঁ কি হ্যাঁ করছো? না না বাড়ি- এটা কে? আপনি কে? এটা কে? কেন এটা আমি মানে চলো। আপনি এই কে? এসো। এই আপনি হাতটা ধরছেন কেন? ছাড়ুন। আপনি কে? আরে এটা আমার হাজবেন্ড। দিদি এ ভুল হচ্ছে, এটা আমার হাজবেন্ড, আমার স্বামী এটা। এটা কে? এ তো আমার মানে আপনি কি? আমি তো স্ত্রী। আমিও স্ত্রী। আপনার ভুল হচ্ছে কোথাও। আমার ভুল হচ্ছে। হ্যাঁ দিদি আপনার ভুল হচ্ছে। শুনুন এটা না আমার স্বামী। আপনি তো আমি ঠিক আপনাকে ঠিক আমি চিনতে পারছি না আমার এই সাইডের এই মানে তুমি আমাকে চেনো না? না আপনি কে? তুমি হাত দিচ্ছ কেন গায়ে? এই এটা আমার স্বামী তো। আরে এটা আমার স্বামী, আপনি কে? তুমি আমাকে চেনো না? আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে এই তোমাকে আপনার ভুল হচ্ছে দিদি, আপনি যেতে পারেন। আমার স্বামী, আমি এই আমি তোমায় বারবার বলছি এখানে পাবলিক প্লেসটা এখানে একটু তোমাকে তুমি শুনছই না আমার কোনো কথা তুমি এক কাজ করো চলো চলো মানে আরে আর শুনুন আপনাকে আমি চিনছি না যখন আমি বলেছি মনে হয় আপনার সত্যি কথা ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে দিদি, এটা আমার স্বামী। আমার ভুল হচ্ছে? আপনার এটা আমার আমি আমার আমাকে স্বামী। আশ্চর্য তো মহিলা, আচ্ছা এক কাজ আপনি তো করো ভুল করছেন। আচ্ছা তুমি আমার ভুল হচ্ছে। হ্যাঁ আপনার ভুল হচ্ছে, এটা আমার স্বামী। তুমি বরং চলো আমার ভুল চলো হচ্ছে। তুমি আমার সঙ্গে চলো 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 তুমি বললাম এখানে করে পাবলিক প্লেসটা একদম যথারীতি চলো 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 আমার ভুল হচ্ছে। দেখি ও তো অফিসে গেছে। এটা আমার স্বামী নয়। আমার ভুল হচ্ছে। তো আপনি এসে গেছেন? হ্যাঁ এসে গেছি আচ্ছা আচ্ছা আমি বরং একটু ভিতর থেকে আসছি আচ্ছা 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 ঠিক আছে, আসুন আসুন। আচ্ছা হ্যাঁ কালকে আপনি রেডি করুন বলছিলাম মল্লিকবাবু এমসি কনস্ট্রাকশন বালাজি ট্রেডার্স দুটো ফাইল আমি রেডি করে দিয়েছি গতকাল। আজকের আপনি শুধু ওই ফাইল দুটো হেড অফিসে খালি পৌঁছে দিন। আর হ্যাঁ আপনি ফাইল দুটো হেড অফিসে পৌঁছে দিয়ে আজকের আপনি বাড়ি চলে যান, ছুটি করে নিন। আজকে আপনাকে আর অফিসে আসতে হবে না। হ্যাঁ এদিকের বাকি কিছু ফাইল আমি রেডি করে দেবো আজকে। ঠিক আছে, আপনি যখন বলেই দিলেন তাহলে আমি ওই অফিস থেকে ফাইলগুলোকে ওখান থেকে দিয়ে তারপর আমি বাড়ি চলে যাবো। তাহলে খুব ভালোই হলো, বাড়িতে যেহেতু কাজও ছিল। ও অফিসে আছে তো, ভগবান করে যেন ওকে অফিসেই দেখতে পাই। আপনার সঙ্গে এতদিন কাজ করছিলাম, খুব ভালোই লাগছিল। তো আপনি তো আবার চলে যাবেন অন্য কোথাও, তাই তো? কতদিনের জন্য আছেন মোটামুটি? আচ্ছা এখন কিছুদিন আছি ও আচ্ছা 10তলা যে বিল্ডিংয়ে যে আমাদের এক্সিকিউটিভ আছেন ওনাকে বলবেন যে এমসি কনস্ট্রাকশনের ফাইলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে যেন ওই স্যালারি পাঠিয়ে দেয়। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে। আমি তাহলে বেরিয়ে পড়ছি স্যার। তাহলে ফাইলগুলো জমা করে তারপর আমি বেরিয়ে যাবো। ও ম্যাডাম এসে গেছেন? আসুন আসুন, ঠিক আছে আপনারা কথা বলুন, আমি আসছি একটু। কি ব্যাপার হঠাৎ তুমি মানে এই অফিসে? আরে আমি চলে এলাম, তুমি অফিসে আছো কিনা সেটাই দেখতে। আমি অফিসে আছি তুমি দেখতে এলে মানে? না কেন আমি অফিসে না থেকে আমি কি মাঠে ঘাটে ঘুরবো এটাই তুমি ভাবলে নাকি? না তুমি যখন অফিসে চলেই এলে একা একা আমায় বলতে একটু ফোন করে আমি অফিস থেকে গাড়ি পাঠাতাম। আরে না, আমি তোমাদের গ্রামটা একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় যা হলো। ভাগ্যিস অফিসে এসে জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম। কি গো, কি হলো? হ্যাঁ না মানে আরে আজকে কি ঘটনা ঘটেছে তুমি জানো? রাস্তায় দেখলাম অবিকল তোমার মতন একজন ভদ্রলোক কথা বলছেন। আমার মতো হ্যাঁ, তার রাস্তায় কথা ওয়াইফের বলছি। সাথে। হ্যাঁ, আমি তো ভাবলাম তুমি, যেন মাথা গরম হয়। তুমি কিরম ধরনের কথাবার্তা বলছো আমার তো কিছু মাথায় আসছে না। আমার মতো দেখতেছেন? অবিকল তোমার মতন দেখতে। তাহলে বলছি কি, তাহলে আমি কেন হন্তদন্ত করে তোমার অফিসে ছুটে আসবো? আর তুমি ভাবলে সেই ব্যক্তিটা আমি। বাহ, সত্যি তারিফ করতে হয় তোমায়। না আমি এখানে কাজের পারপাসে এসেছি, অফিসে কাজ সামলাতে এসেছি। এটা বোঝো, রাস্তাঘাটে কাকে কি তুমি দেখেছো, কি দেখতে, ওসব কথা বাদ দাও, এখন বসো। হ্যাঁ ঠান্ডা হও। আরে বসো বসো বসো। আরে আরে বসো বসো। শোনো, পৃথিবীর মধ্যে এখনো
7জন মানুষ এমন আছে যারা প্রায় একই দেখতে। তা যদি আমার সঠিক জানা, ওরকম হয়? যদি তা আমার তো ভয় পাবারই কথা। আমি ভাবলাম তুমি বোধহয় কোনো মেয়ের সাথে কথা বলছো, আর উনি তার ওয়াইফের সাথে ছিল। তুমি ঠান্ডা হয়ে একটু বসো, তুমি রাস্তাটা ঠিক মতো চেনো না, একে বার হয়ে পড়েছো, ফুটোপাটা করো না, একটু ঠান্ডা হও, ঠান্ডা হও। তুমি বলছি তুমি আর কিছু খাবে? না না, আমি এখন কিছু খাবো না। দেখে বাবা, দুটো আলাদা মানুষ, শান্তি পাওয়া গেল। কি গো, কি ভাবছো? হ্যাঁ না, ভাবছিলাম এই 2-1 দিনের মধ্যে কলকাতা আমরা ফিরে যাবো। কলকাতা ফিরবো মানে? আমার তো এখানে ভালোভাবে ঘোরাই হয়নি এখনো। আর শোনো, এখানে একটা জাগ্রত মন্দির আছে, সেখানে নাকি বিয়ে হয়, ওখানে আমি যাব ঠিক করেছি। মন্দির? শোনো, আমার একটু কাজকর্ম সেরে হয়তো অফিসে আমি নাও সময় পেতে পারি, তুমি বলুন কাকিমাদের সাথে একটু মন্দিরটা নিজে ঘুরে নিও, কেমন? তাও হতে পারে। আমার কাজ শেষ হয়ে গেলে এমনি তো আমাদের কলকাতা ফিরে যেতে হবে। সে দেখা যাবে কোনো। ঠিক আছে, আমি না কাকিমাদের সাথেই চলে যাবো। ঠিক আছে, আমি তাহলে বসে কি করবো? আমি তাহলে যাই। বসো 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 না। বলো, কি বলবে? যখন তুমি এসেইছো একটু বসো না, তোমাকে আমি একটা গল্প শোনাই। গল্প? হ্যাঁ, বাড়ি গিয়ে বা কি করবো, বলো গল্পটা শুনি। একটি ছেলে এক গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একা। তখন ওই গ্রামের রাস্তায় অন্ধকার নেমে আসে, চারিদিকে ঘন জঙ্গল। ছেলেটি শহর থেকে এসেছে ওই গ্রামে একটি প্রজেক্টের কাজ নিয়ে, যেমন আমি এসেছি। জঙ্গলে যাচ্ছে, তারপর কিছু বলবে না? আচ্ছা শোনোই না গল্পটা। কাজের সাইড থেকে দেরি হয়ে যাওয়ার কারণে তার মেসে ফিরতে একটু দেরি হয়। আর এদিকে ওই গ্রামে তখন আঁধার নেমে এসেছে। তখন ওই ছেলেটির ওই আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলল। হাঁটতে হাঁটতে চলে এলো একটি গভীর জঙ্গল, অন্ধকার। হঠাৎ কিছু ডাকাতের দল ছেলেটির সামনে এসে পড়ল। ছেলেটি তখন নিরুপায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। তবে শুনেছি ওই জায়গাটা খুব ভয়ানক, ওরা প্রাণ নিতেও দ্বিধাবোধ করে না। তখনই সঙ্গে সঙ্গে চলে এলো একটি মেয়ে। ওই ছেলেটিও জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকুক, আর আমিও হেঁটে হেঁটে এদিকে বাড়ি পৌঁছে যাব। তুমি থাকো তোমার গল্প নিয়ে। আমার খিদে পেয়েছে। ওই মেয়েটি ছেলেটার দিকে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে ডাকাতের দলের সঙ্গে তুমি তোমার গল্প কি শোনাও। যেন বলা কওয়া করছে। টাটা। এই মেয়েটি কোনো এক সময় জল দিয়ে সাহায্য করেছিল। পাশেই ছিল বিশাল একটা জাগ্রত মন্দির। ওই মেয়েটি স্বামীর পরিচয় দিয়ে ছেলেটির প্রাণটা বাঁচালো, কিন্তু ডাকাতেরা প্রমাণ চাওয়ায় মেয়েটি সঙ্গে সঙ্গে ছেলেটির হাত ধরে মন্দিরে নিয়ে যায়। মেয়েটি বলে এই মন্দিরে আমাদের এখনই বিয়ে করতে হবে। ছেলেটির ওই মেয়েটির সঙ্গে বিয়েও হয়, ডাকাতের হাত থেকে প্রাণটাও তার বাঁচে। তো ওই মন্দিরে বিয়ে হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ছেলেটির কাছে থাকা ফোনটি বেজে ওঠে। এক্ষুনি তাকে কলকাতায় ফিরে যেতে হবে। বাবার শরীর খারাপের জন্য বাড়িতে এই বিয়ের কথা বলা হয়নি। বাবার কথা দেওয়া বাবার বন্ধুর মেয়ের সাথেই বিয়ে হয় ছেলেটির। সেই মেয়েটি হলো তুমি। মৌ কোথায় গেল? ও কখন গেল? আমি টেরই পেলাম না। ও আমার কথা কি কিছুই শুনলো না? হায় ভগবান, কখন গেল? আদৌ কি গল্পটা শোনা হয়নি ওর? আর বাড়িতে এদিকে বাবার খুব শরীর অসুস্থতার কারণে এই কথাটা মাকে বলাও হয়নি, কিন্তু বলার চেষ্টা অনেক করেছি। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ ছিল না। নাকি হয়তো শুনেছে, কি রিয়্যাক্ট করবে সেটাও জানি না। আর এছাড়া এইরকম দুজনের কাছে দুরকম সে যে কতদিন বা চলবে, সেটাও যে চালিয়ে যেতে পারবো সেটাও ভগবান জানে। না, আগামীকাল কুসুমকে ব্যাপারটা সুন্দরভাবে বুঝিয়ে আমি বলবো। তা কুসুম নিশ্চয়ই আমাকে বুঝবে। দেখা যাক কি হয়। বন্ধুরা, মৌ আর কুসুম পারবে কি আমাকে ধরতে? জানতে গেলে অন্তিম পর্বটা দেখতে হবে কিন্তু। নতুন বন্ধুদের বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর প্রেস করুন বেল আইকন।